আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে যে দপ্তর এবং সংস্থার বিভিন্ন কমিটি সমূহ রয়েছিল সেগুলোকে বাতিল করা হয়েছে এবং বাতিল করতে কমিটি পরিচালনার জন্য আগামী 100 দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থা। এতে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারকে দক্ষ ও জনবান্ধব করার উদ্যোগের কথা বলা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। 100 দিনের কর্মপরিকল্পনায় যা রয়েছে: 1. বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারকে দক্ষ ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে। 2. জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতা এবং তার পরিবার নিয়ে প্রামাণ্য চিত্র নির্মাণ করে বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে। 3. স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে। 4. গণমাধ্যম কর্মী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। 5. সম্প্রচার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। 6. প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত নির্দেশিকার প্রয়োজনীয় সংশোধন শেষে তা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। 7. বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য দপ্তর বা সংস্থার সাংগঠনিক কাঠামোর আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। 8. গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইন, বিধি ও নীতিমালার প্রয়োজনীয় সংস্কার করা হবে। 9. সাংবাদিকদের বেতন কাঠামোর যৌক্তিক সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। 10. চলচ্চিত্র নির্মাণে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্যোগ নেবে মন্ত্রণালয়। 11. কেবল টিভি নেটওয়ার্কের ডিজিটালাইজেশনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। 12. অনলাইন নিউজ পোর্টালের লাইসেন্স প্রদান নীতিমালা যুগোপযোগী করতে উদ্যোগ নেওয়া হবে। 13. বিদেশে থাকা বাংলাদেশ মিশনের 4টি শূন্য পদ পূরণ করা হবে। 14. চলমান প্রকল্পগুলো যথাযথভাবে সম্পাদনে কিংবা প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। 15. বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের আয়বর্ধক কর্মসূচির জন্য বিজনেস সলিউশন প্রোগ্রামের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আইন 1957কে যুগোপযোগী করা হবে। 16. বাংলাদেশ বেতার থেকে বৈষম্যহীন বাংলাদেশের পথে শীর্ষক ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও শহীদ ছাত্র জনতাকে নিয়ে এপিসোড প্রচার হবে। 17. বাংলাদেশ বেতারের অনিয়মিত শিল্পীদের অংশগ্রহণ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। 18. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বা আহত ছাত্র জনতার পরিবারের সদস্যদের সাক্ষাৎকার, আন্দোলনের প্রেক্ষাপট, সংগঠিত হওয়া এবং সমন্বয়কদের মাধ্যমে সুশৃঙ্খলভাবে লক্ষ্যে এগিয়ে যাওয়ার বিবরণের ওপর ভিত্তি করে অনুষ্ঠান প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে। 19. ঢাকাসহ সারা দেশে দেয়াল লিখন, স্লোগান এবং গ্রাফিতি তুলে ধরে তথ্য বিবরণীমূলক অনুষ্ঠান প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। 20. ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহত ছাত্রদের পরিবার নিয়ে 200টি ফিচার প্রকাশ সহ বাংলাদেশ সংবাদ সংস্থার অনলাইন নিউজ পোর্টাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যুগোপযোগী করা হবে। তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রছাত্রীদের মধ্যে জনসচেতনতা তৈরি সহ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তৃণমূল পর্যায়ে প্রচারের ব্যবস্থা করা হবে। 21. বিগত সরকারের 2019 থেকে 2024 সাল পর্যন্ত সব দুর্নীতি, অনাচার, দমন পীড়ন, মানবতা বিরোধী অপরাধ, সাম্প্রতিক হত্যাযজ্ঞ ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করে ডকুমেন্টারি তৈরির জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এবং চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর যৌথভাবে কাজ করবে। 22. ছাত্র জনতার আন্দোলনে সব শহীদের ওপর পরিচিতি ভিত্তিক ডকুমেন্টারি নির্মাণ এবং দেয়ালে আঁকা গ্রাফিতির উপর চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর অ্যালবাম তৈরি করবে। 23. বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং রাষ্ট্র সংস্কার ভিত্তিক ফিচার প্রকাশ করা হবে। 24. বৈষম্যহীন বাংলাদেশ গঠনে গণমাধ্যম সহ অন্যান্য অংশীজনের ভূমিকা ভিত্তিক সেমিনার আয়োজন করবে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। 25. বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কর্তৃক সেন্সর্ড অবস্থায় থাকা চলচ্চিত্র সমূহ নীতিমালা ও যৌক্তিকতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। 26. চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি পুনর্গঠন করা হবে। 27. প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আইন 2018 এর কতিপয় ধারা সংশোধন করে যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। 28. তথ্য অধিকার আইন 2009 এর কতিপয় ধারা সংশোধন করে যুগোপযোগী করতে উদ্যোগ নেওয়া হবে। 29. তথ্য কমিশনের বিদ্যমান চাকরির বিধিমালা যুগোপযোগী করা হবে।
এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তর বা সংস্থা থেকে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম দ্রুততার সঙ্গে চলছে এবং এই ধারা অব্যাহত এবং থাকবে। বাতিল করতে কমিটি পরিচালনার জন্য নতুন করে কমিটি পুনর্গঠন করা হচ্ছে এই কাজটি এখনো প্রক্রিয়াধীন এবং বিগত সরকারের সময় দপ্তর ও সংস্থায় নিয়োগকৃত চুক্তিভিত্তিক সকল নিয়োগ বাতিল করা হয়েছে। বিগত সরকারের সময়ে দপ্তর সংস্থায় কর্মরত ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অদক্ষতা বা দুর্নীতি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।